الله إن تدعون كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আমরা যে ঈমানের সাথে বিশ্বাসের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি, এটা আল্লাহ পাকের আসমান জমিনের চেয়ে বড় নিয়ামত যে আমরা ঈমানের সাথে নবীজির নাম নিতে পারি। নবীজির আগমন এর সাথে সাথে সারা পৃথিবীতেই খবর ছড়ায় পড়ল, কোনো মাইক নেই, কোনো কিছু নাই। জমিনের এক অংশ আরেক অংশকে বলল, পানির এক অংশ আরেক অংশরে বলল, বাতাসে এক অংশ আরেক অংশকে জানাইল। এবার সারা দুনিয়ায় কোনায় কোনায় নবীজির আগমন বার্তা পৌঁছে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি জিনিস, আল্লাহ যে কি নিয়ামত দুনিয়ার জন্য দান করছেন, দুনিয়ার সৃষ্টির থেকে শেষ পর্যন্ত সব কিছুর জন্য রহমত কেলা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আপনি হইলেন রহমত। যা আছে আল্লাহ আল্লাহ। একটা সৃষ্টি আছে যেন আমরা দেখি না, কিন্তু খুব শক্তিশালী। এই জাতিটা হল জিন জাতি। আপনার ঘরের দরজা খোলা থাকলে তো ঢুকতে পারবেই, ঢুকতে পারবে। আর যে ভেন্টিলেটারের যে ছিদ্র দেখতেছেন না, এইটাতে ঢুকে পড়বো, এইটাতে দেব। আর যে একটা মানুষকে সে আক্রমণ করে, মানুষটাকেও এই ভেন্টিলেটারদের ছিদ্র দিলে যাব। এমন শক্তি এদেরকে দান করছে। তো ওরা আবার মানুষকে খুব ডরায়। এনে যদি 50 জন জিন বয়ে থাকে, আমরা তারা দেখে লাইন দেখে যদি শ্বাসও ছাড়েন, মানুষের যখন শ্বাস ছাড়ে না, কেউ শ্বাস ছাড়ে না, তেও 50 জনেই ফালতে যাইব 1 মাইল দূর, এত ভয় পায়। কিন্তু যখন মানুষ আল্লাহর ভয় কমে জায়গায় মাইসের, তখন হেরার ভয় বেড়ে যায়। কি হয়?
তারার ভয়। সাহাবাগণ সফরে যাইতেন, তো অনেক সময় বিশ্রাম নিতে হইত। জঙ্গল বড় কাছে, এনে বিশ্রাম নেবেন তারা। তখন তারা বলতেন, ও এখানে মানুষকে ক্ষতি করো যে জীবজন্তু আসো, তারা জঙ্গল ছেড়ে যাওয়া। 1 ঘন্টা টাইম। এই 1 ঘন্টার ভিতরে যত জীবজন্তু আছে সব ছেড়ে যেত না, আর বিদায় হওয়ার আগ পর্যন্ত আইতো না। আর নবীজি আসার আগে কি হতো, এই আরবের মানুষই কোনো জঙ্গলের কাছে, কোনো বনের মধ্যে থাকতে হইলে তারা বলতো, হে বনের মালিক, বনের বাসিন্দারা, তোমরা কাছে আমরা রাত্রে আশ্রয় চাই, তোমরা আমরা কোনো ক্ষতি করো না। নবীজি আসার পরে তারা ধমক দিয়ে কইছে, আর নবীজি আসার আগে তারা কি করছে, তাদের কাছে আত্মসমর্পণ করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় একটা লোকের আওয়াজ পাওয়া গেল যে নবীকে সালাম দিল এবং কিছু কথা বলবে নবীজির কাছে, এটা আবদার করল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আকৃতি ধারণ করো। তখন এই শব্দটার থেকে একটা আকৃতি ধারণ করলো, বেশ বড়, যেমন মাথার চুল, তো চোখ টোক ঘুরিয়া চুল ঘুরে রয়েছে, মুখ টুক দেওয়া যায় না, কোন দিয়ে মুখ, সমস্ত শরীরে এরকম। সালাম দিয়ে তখন বলল, আমি যেখানে থাকি এখানে অগণিত জিনের বাস। ওরা কেউ কেউ আছে আগের নবীগণের দাওয়াত অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে, যেমন ঈসা আলাইহিস সালামের দাওয়াত আছে, মুসা আলাইহিস সালামের দাওয়াত আছে, আল্লাহ নবীকে বিশ্বাস করে। আর অধিকাংশই এরা আল্লাহকেও মানে না, তখনকার নবীগণকেও মানে না। এরা খুব উচ্ছৃঙ্খল। আমার সাথে একজন লোক দেন আপনার সাহাবীগণ থেকে, যিনি গিয়া দাওয়াত দিবে, ওদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটমাট যাদের সাথে আলাপ করলেন সবাই একটু ভয় পাইল। ভয় মানুষের সৃষ্টিগতভাবে দেওয়া জিনিস, ঠিক না? বড় শব্দ হলে বাচ্চা কি করে, চিৎকার মারে, ভয় ঢুকে তার ভিতরে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি রেডি হও, আর তোমার সাথে সালমান যাইব, সালমান ফার্সি। আল্লাহ ওনাকে অনেক বয়স দিচ্ছেন, 250 বছরের সময় গিয়ে মুসলমান হয়েছেন। জীবনের বয়স যখন 250, তখন মুসলমান হয়েছেন। পারস্য দেশে ওনার বাড়ি ছিল। অনেক লম্বা ইতিহাস ওনার ইসলামের। একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন আনলেন, উট।
আর দুইজনের কোমর এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধিয়ে দিলেন। আর সালমান ফার্সি চোখ বাঁধিয়ে দিলেন, বলে চোখ বাঁধিয়ে লাও, কিন্তু হালিয়া দিল চোখ বাঁধা না। দুইজনের বাঁধা থাকলে যেই বুকে ভাই, তখন তারা গেল। আল্লাহ ওলিরার ওই রকম আছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়তেন বায়তুল মুকাদ্দাসে। ওনার বাড়ি বাগদাদে। জোরের নামাজ পড়িয়া আসরের নামাজ দিতেন গা বায়তুল মুকাদ্দাসে। আসরের নামাজ সেখান থেকে শেষ করতেন করিয়া মাগরিবের নামাজ পড়তেন গিয়ে বায়তুল মুকাদ্দাসে। যদি বলেন সুবহানাল্লাহ। 5-6 দিনের 10-12 দিনের রাস্তা, 500 মাইলের উপরে হবে। মাগরিবের নামাজ বায়তুল মুকাররমে কি কয় বায়তুল্লাহতে পড়িয়া কাবা শরীফে পড়িয়া আল্লাহ পাক কাবা শরীফের নাম বিভিন্ন নামে ডাকছেন। আর এই কথাও জানায় দিছেন যে পৃথিবীর সবচেয়ে প্রথম গড় হইল কাবা শরীফ। কোন গড়? ইন্না আউয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর হইল বাইতুল্লাহ। এটা বানাইছেন কেলা কেলা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজ। ইব্রাহিম ইসলাম কি রাজ, আর যুগালি হইল 2-3 হযরত ইসমাইল ইসলাম আর হযরত মিকাইল ইসরাফিল ইসলাম। তারা পাহাড় থেকে পাথর বাচ্চা মাপ মতো পাথর দিতেন, ইসমাইল ইসলাম নিজে মাথাত করে আনতেন। আর একটা পাথর ছিল, এই পাথরের মধ্যে নবী হযরত ইব্রাহিম ইসলাম দাঁড়াইছেন। এই পাথরটার মধ্যে এখন ওনার পায়ের দাগ আছে। দাঁড়াইছেন, এই পাথরটা ওনাকে এই দিকে সেই দিকে উপর দিকে নিচের দিকে লয়ে চলছে। কোনো ব্যাটারি কিছু নাই, এমনি চলছে। কার হুকুমে? আল্লাহর হুকুম। ঘর বানানোর পরে আল্লাহ বললেন আযজিন ফিন্নাস, লোকদেরকে ডাকো। আজানের অর্থ কি? নামাজের দিকে ডাকা। যার জন্য কিতাবে আছে মুয়াজ্জিনরার গুড় আযাব, কবরে আযাব হইতো না। এটা সুবহানাল্লাহ বলতেন না? কাজে এই মসজিদে গেলে মাঝে মাঝে আজান দেই যে যদি মুয়াজ্জিন সাহেব নাই, হেই মুয়াজ্জিন কই না, নিজেই আজান দিয়া লাই। একদিনের আজানে যদি আল্লাহ কবুল করে লাই, তা আমরাও মুয়াজ্জিন। গোবরের গুড়া যাব হবে না। অন করবেন, তারা তো পয়সা ছাড়া দিত। পয়সা ছাড়া দিতেন, এটাও ঠিক আছে, কিন্তু পয়সা নেওয়া যাবে এইটাও ঠিক আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষটা চলতে গেলে 5 ওয়াক্ত নামাজের আজান দিলে লোকটা বাইরেতে যেতে না। খালি একটা সময় আছে, ফজর থেকে জোহর, এই সময়টা ছাড়া সে নড়তে পারে না। কাজে তাকে যে আটকায় রাখছেন, এইটা একটা টাকা দিতে হইব না? কথাটা বুঝাইতে পারছি? এটা একটা মূল্য দিতে হবে না? নাই,
একজন হুজুর মাদ্রাসাত পড়ায় 24 ঘন্টাই থাকতে হয়, তার বাড়ির যেতে না, এবারে রেয়া দেওয়া লাগতো না, রেয়া দেওয়া। কিন্তু আপনি যদি স্বাধীন হন, আপনার উপরে কোনো বস নাই, কাম সীমিত, সেটারও আলাদা। মহাব্বতে পড়েন বাল্লাগাল গুলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যা তারা পৌঁছলেন। জিন জাতির একটা কিতাব আছে, লেখছে, মানুষে লিখছে আরবিতে, এখন বাংলা হয়ে গেছে কিনা জানি না। এটা পাঠ্য না, আমরা মোতালা করছি, আমরা MA স্টাডি করছি। প্রায় 2700 পৃষ্ঠা, খুব ছোট্ট লেখা, বইটার আকৃতি বড়, পৃষ্ঠার মধ্যে লেখা বেশি লইব না কম লইব? অনেক বেশি লইব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ওই জায়গায় পৌঁছলেন। সাথে আছে যে দাওয়াত দিত, আইছিল না লোকটা, এই লোকটা আছে। হেন গেলে যখন দাওয়াত দিতে খারইছেন, তখন হেরা কয় আমরারে দাওয়াত দেব কেটা, আমরা সবচেয়ে শক্তিশালী লোক, আমরা, আমাদের মতন শক্তি আর কেউ নাই, তোমাদের নাই। সামনে আসো, আমাদের মতন শক্তিশালী আর কেউ নাই। এই অবস্থায় আইতাছে, আলী কারামাল আছে, তখন সাহায্য চাইলেন আল্লাহর কাছে। কার কাছে? দুইজন মানুষ মাত্র, আর হাজারে হাজারে। তখন আল্লাহ পাক এই মাটির মধ্যে আগুন জ্বালাই দিলেন। কোথায়? এই বন্ধের মধ্যে, এত বড় মাটির মধ্যে আগুন জ্বালাই দিলেন। প্রতি এই খাস জমিন কয় না, এটা তো কাইলেই থাকতো আগে। এই আগুনে যেটি উচ্ছৃঙ্খল বেশি, এটি সবটি এটার মধ্যে ঘুরিয়ে মরল। বাহি যেটি লইল, এটি দাওয়াত শুনল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে দাওয়াত দিয়ে আসলেন, তায়েফের মানুষ খুব কষ্ট দিল। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ছেলে, উনি মুসলমান হওয়ার পরে বহুত হাদিস আছে ওনার। নবীজি প্রায়ই বলতেন, পিঠটা খুললিয়া, পিঠ মুবারক, যে দেখো এইখানে ওরা ইটাইয়া কেমন দাগ বানাইছে। উনি দেখা ইন্না লিল্লাহ পড়তেন, যে হুজুরে তো আমাদের বসন্ত হয়েছেন বলে মনে হয়, এতই দাগ। এটার মধ্যে আবার কিচ্ছা আছে, কিচ্ছা মানে বাস্তব, এটা বাস্তব। যেমন কাসাসুল কোরআন আছে, কোরআনে কিচ্ছা আছে না, ঈসা আলাইহিস সালামের কিচ্ছা আছে, ইয়াকুব আলাইহিস সালামের কিচ্ছা আছে, এগুলি সব বাস্তব, কোনো বানানো কিছু নাই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্যে দোয়া করতেন। এক পর্যায়ে আল্লাহ পাক জবাব দিলেন, তোমার এই দোয়াই তোমার ছেলেকে কাছে দিলাম, তুমি যদি তুমি যেভাবে দোয়া করছো, আবার যেভাবে কাঁদছো, যে তোমার এই দুই ছেলে মৃত হয়ে যেত, কবর থেকে তুলে আমি ফেরত দিলাম। হইলে
জোরে একটু সুবহানাল্লাহ করবেন না? এই সুবহানাল্লাহ কইছেন, এটা বাতাসে থাকবো না থাকতো না? যেটা বলেন, মেশিন থাকলে লন্ডন থেকে এটা ধরতাম সুবহানাল্লাহ আওয়াজটা। এই যতদিন বাতাসে থাকবে আওয়াজটা, অতদিনই আপনি সব পাবেন। একবারটা কবরও ভূতে রয়েছে, কবরও মরে গেলে ভূতে না, এমনি ভূতে, হ্যাঁ মারা গেলে ভূতে। আরেক ওলি কাছে যায়, তখন শুনলো উনি কবরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, খুব সুন্দর আওয়াজ। তখন উনি দাঁড়ায় গেলেন। কিছু সিস্টেম আছে অথবা কিছু আল্লাহর দেওয়া শক্তি আছে যে কবরের মানুষের সাথে কথা বলতে পারে। কিছু কায়দাও আছে আর শক্তিও আছে। নির্ধারিত নিয়মে সূরা কাউসার পড়লে, ইন্না আতাইনা কাল কাউসার, তাহলে কবরবাসীর সাথে কথাও বলা যায়, দেখাও যায়। আল্লাহর জগৎ যে কত বড়, কবরবাসী কবরও শুয়ে যায় না। এটা আলমে বরজখের জায়গা, কোনো যায় আলমের দুনিয়ার চেয়ে কোটি গুণ বড় হইল আলমে বরজখ, ওইখানে যায় না। ওইখানে যাবার পরে দেখে যে এখানে নেককার মানুষ, যে আগের নবীগণ বৈশা রয়েছে অমুক জায়গা বেলা দড়িগা তার সাথে মুসাফা করে, যেরকম না সুবহান। যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুসাফা করার তৌফিক হয়, তো কেমন আরাম লাগবে, কেমন শান্তি লাগবে। আসল মায়ের পেটে আসলাম, ঠিক না বেটি? তখন কয় যে তুমি কেমন আছো, যারা কেমন আছো, ভালো আছো। অমুক কি আছে জীবিত না মারা গেছে? অমুক তো মারা গেছে। তাহলে তুই এইখানে আসতে দেখলাম না, যখন এইখানে আসছে না তাহলে কোথায় আছে? সিজিনে দুইটা ভাগ আলমে বরজখ, একটা ইল্লিন আর সিজিন, একটা আসমানের উপরে আর একটা মাটির তলে। মাটির তলে যে সোজা বাই 1000 মাইলও যায়নি, তবু মাটি শেষ হইত না, একটার পর একটা। এটা আসমানের মতন ছাদ আছে। একটা মাটির স্তর থেকে এটা মেশিনে ধরা পড়বে না। আরেকটা মাটির ছাদ 500 মাইলের রাস্তা নিচের দিকে। জাহান্নামীরা নিচে থাকবে আর জান্নাতীরা উপরে থাকবে। আবার নিচের থেকে উপরে মাইসে দেখবো, দেখে কইব তোমরা পানি টেনে খাইতেছ, বহুদিন ধরে পানি খাই না, ফল টল খাইতেছ, একটু ফল টল এটা দাও, খাইতাম। বলে আল্লাহর পক্ষে থেকে নিষেধ, এটা দেওয়া যেত না। আল্লাহ, আমরা এখানে যাব না? হ্যাঁ, খুব বেশি দিন নাই, বুড়া হোক জোয়ান হোক বেহেই যায়, ঠিক না বেটি? সবাই যায়। যদি ঠিক মতন কাজ করিয়া যায় তো কবরে গিয়ে বেড়াগিরি করতাম ভাই, জুড়ে বলেন সুবহান। কথায় কথা চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হইল, তখন মুনকির নাকির বাবা সিম যেটাই ডাকেন, তারা দুইজন আইল। তারা দুজনে এসে জিজ্ঞাসা করলো, মার রাব্বুক? উনি কিছু জবাব দেন না। আমা দীনুক? জবাব দেন না।
ওমান হাজার রাজুল, যার সাথে সবসময় কাটাইছে, উনি গেলা মুহাম্মাদুর উনি জবাব দেন না, জবাব দেয়া কইলেন দিনের দায়ী, দিনের দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তোমরারে বানাইছে না আমরারে বানাইছি? কারে বানাইছি? আল্লাহ কইছেন আমি মানুষ বানাবো, মানুষের মাধ্যমে আমি আল্লাহ আমাকে প্রকাশ করব। যেটা বলেন আমি কেমন, তখন ফেরেশতারা কাবের এইটা কি? আল্লাহ পাক ফেরেশতারা কয় আয়া করো, এটা উমর। আল্লাহ একদিন বেহেশতে ঢুকবেন, কইবেন কীভাবে ডুববো? আল্লাহ অত বড়, আল্লাহর বাই আল্লাহ ডুববো, এটা বুঝনে চিন্তরে লাভ নাই। কোনোদিনই কর্মচারী মালিক চিনে না, ঠিক না বেঠিক? কথা আমার ঠিক না বেঠিক? চিনলে একটু চিনে, মালিক অনেক বড়। তা আমি গুলাম হইয়া মালিককে চিনিয়া লাই, বুঝিয়া লাই, তো আমিও ক্ষুধার মতন হয়ে গেলাম। ঠিক করলাম না? ঠিক করলাম। কাজে আল্লাহকে কারো বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহর আকৃতির মতো আকৃতি আছে, আল্লাহর হাতের মতন হাত আছে, আল্লাহর পায়ের মতন পা আছে। কাজে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ নিরাকার। যেটা বলেন আল্লাহ কি আমাদের মতন আকার নাই। এই দুনিয়াতে যতটি মানুষ আছে, আল্লাহ যদি চায় যে প্রত্যেকটা মানুষের ইবাদত বন্দেগী আমার ফয়েডও রাখবো, আল্লাহ রাখতে পারবো, সে শক্তি আল্লাহ আছে। আচ্ছা, আজকে কথাটা বাড়িয়ে গেছে, খেয়াল করছি না গরিব দিকে, যারা সুন্নত পড়ছে না তাদের কাছে সুন্নত করে ধরবে পাও না, টাইম এর তো